কুমিল্লার নাঙ্গলকোটে সাজু নামে এক যুবককে অপহরণের 4 দিনেও সন্ধান মেলেনি সাজুর। স্ত্রী সন্তানদের আহাজারি, অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রিনা বেগম। উপজেলার বাঙ্গুড্ডা ইউনিয়ন গান্দাসি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নিখোঁজ সাজুর স্ত্রী রিনা বেগম বলেন, আমার স্বামীর সাথে বাঙ্গুড্ডা বাজারে হিরণ মোল্লা, শফিক ও শাহিনের সাথে টাকা নিয়ে ঝামেলা চলছে কিছুদিন ধরে। গত 30 এপ্রিল বুধবার রাতে আনুমানিক রাত 8টায় আমার সাথে মুঠোফোনে শেষ কথা হয়। পরে বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ পাই। পরে একাধিকবার কল দিলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। চতুর্দিকে খোঁজাখুঁজি করলে লোকের মাধ্যমে শুনতে পাই আমার স্বামীকে কে বা কারা অপহরণ করেছে। পরদিন বৃহস্পতিবার আমার মুঠোফোনে কল আসে, আমার স্বামীকে অপহরণ করেছে। 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলবে। এ বিষয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করার পরেও থানা থেকে সহযোগিতা পাইনি। আমার স্বামীকে জীবিত ফেরত পেতে প্রশাসন ও সরকারের নিকট সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে অভিযুক্ত শফিক বলেন, সাজুর সাথে আমাদের টাকার লেনদেন হয়েছে, তবে অপহরণের বিষয়টি অস্বীকার করেন। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি, টাকা নিয়ে ঝামেলা হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি পাইতেছি না সম্মান। এখন আমি আমার স্বামীর উপযুক্ত সম্মান চাই। আমি বাচ্চা কাচ্চাগুলো নিয়ে অনেক কষ্টে আছি। নাগার সবার কাছে আবেদন জানাইতেছি, আমার স্বামীকে আমি জীবিত চাই। আমার ছেলের সন্তানকে নিয়ে আমি কিভাবে চলবো। শফিকের দোকানে থেকে বাইরে আসিয়ে সাজুরে টানা হেঁচড়া করে 15-20 জনে শফিক, তারপরে হিরণ মোল্লা, শাহিন আরো অনেক লোকের সাথে ছিল। তখন এরে টানা হেঁচড়া করে নিয়ে গেছে। আর এরপরে আর আমি আর খোঁজ খবর জানি না। আমার ভাইকে আজকে 3 থেকে 4 দিন আমরা তার কোনো খোঁজ পাইতেছি না। এমনকি তার কোনো মোবাইল কল, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। আমাদের আত্মীয় স্বজন সবার কাছে আমরা যোগাযোগ করছি, কারো বাসায় নেই, কারো কাছে নাই। এখন ওনার বিগত যাবৎ 1 থেকে 1.5 মাস ওনার একটা লেনদেন গাড়ির ব্যাপার নিয়ে হইতেছে। কিছু লোকে টাকা পাইব ওনার কাছে, ওই গাড়িটা তারা জব্দ করছে। এখন এ পর্যন্ত তারা আমার ভাইকে 2বার গায়ে হাতও তুলছে, ধরাধরি হয়েছে। শেষ পর্যায়ে আজকে 3-4 দিন আমরা আমার ভাইকে পাইতেছি না। আমরা থানায়, নাঙ্গলকোট থানায় অভিযোগ করছি। ওইখানে থানা থেকে এখনো আমাদের কোনো সহযোগিতা করার কিছুই নেই।